কি বলছিস তুই? তুই কি শুনেছিস যেটা তুইও চাস? কি রে রূপা, কি বলেছিস? মা পাতামে বললো না অর্জুন বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে, তাহলেই ও ভালো হয়ে যাবে। আমিও তো চাই অর্জুনকে ভালো করে দিক। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এই কথা কেন উঠলো? দীপার চোখ এড়ানো মুশকিল। ও হয়তো রূপার কথা পুরোটা শোনেনি, কিন্তু নিশ্চয়ই কোনো একটা খটকা লেগেছে ওর। কি হলো অর্জুনদা, চুপ করে আছো? আমাদের ফ্রেন্ডের কথা তোমাকে বলবো কেন? তুমি এখন যাও মা। হ্যাঁ, হিংসুকুটি এখানে থাকতে পারে। আরে না না দীপা, তুই সোনাকে নিয়ে যা, আমি আমাদের স্পেশাল গেস্টকে নিয়ে এক্ষুনি চলে আসবো। অর্জুনদা, রূপাকে এভাবে সবার মধ্যে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না তো? আরে না না, এতক্ষণ তো আমরা ওগুলোই টেস্ট করছিলাম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোরা যা না, আমি নিয়ে আসছি ওকে। এসো। আসুন রূপা ম্যাডাম, আমরাও যাই। চলো। অর্জুন, তুমি কিন্তু রূপার কথার উত্তর দিলে না। রূপা, এখন থাক এসব কথা। রূপা ছোট বলে তুমি কথা করিও না। আমি সত্যি সত্যি চাই তুমি মাকে। রূপা, আমি তোমার মাকে বিয়ে করি আর না করি, তুমি আমার মেয়ের মতোই, তাই আমি তোমার ড্যাডির মতো। কিন্তু আমি না থাকলে মাকে কে দেখবে? মা আর হিংসুকুটিকে সামলানোর জন্য আমার জায়গায় তুমি। তোমার জায়গা কে নেবে রূপা? তোমাকে থাকতেই হবে, আর আমি বলছি তুমি থাকবে। অর্জুনের প্রমিস এটা। যত যাই খারাপ হোক না কেন, আমি সবসময় চেষ্টা করব তোমার মায়ের পাশে থাকতে, ওকে আর তোমাদের সবাইকে ভালো রাখতে। বাবার মতন তুমি কখনো মাকে একা ফেলে চলে যাবে না তো? গা হাত পায়ে ব্যথা হয়? আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি একটু উঠে আসুন এই দিকটা। ঠিক আছে ঠিক আছে, বসুন। কি হয়েছে সমস্যা? অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।